আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবীজি একটা কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। আল্লাহ নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কোন ব্যক্তি, কোন ব্যক্তি মুমিন নয় বলেন? আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তির জবান থেকে এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কত বড় কথা! আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব ভালো ভালো কাজ করলেন, কিন্তু আপনার জবান থেকে আপনার প্রতিবেশী নিরাপদ নয়, আপনার হাত থেকে আপনার প্রতিবেশী নিরাপদ নয়। বলেন তো, কাবার ইমামও যদি এই ব্যক্তি হয়, তার ঈমান আছে? আল্লাহ নবীজির হাদিস অনুযায়ী ঈমান আছে? তার ঈমান নাই। কারণ যেই ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে, অর্থাৎ মুখ থেকে, মুখের কথা থেকে আরেকজন মানুষ নিরাপত্তা যদি ভোগ করতে না পারে, নিরাপত্তা লাভ করতে না পারে, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ নবীজি বলেন, ওই ব্যক্তির জন্য আমি নবীজি সুপারিশকারী হব না। চিন্তা করছেন কত বড় তাগিদ আল্লাহ নবীজি দিয়েছেন, যে বারবার আল্লাহ নবীজি বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়। মুমিন মানে কি? যার ঈমান আছে সেই তো মুমিন। যার ঈমান নাই তাকে আমরা কি বলি? বেঈমান। যার ঈমান নাই সে কি? বেঈমান। আর যার ঈমান আছে সে হইল মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুত জায়গায় ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা কি বলে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ নবীজি ওই নবীজি বলতেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যার জবান থেকে আরেকজন নিরাপদ নয়। অর্থাৎ আমি আমার মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করব, আমার মুখ দিয়ে আমি মানুষকে কষ্ট দিব, আবার যদি আমি নামাজও করি, রোজাও রাখি, হজও করি, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই ভালো কাজ কোনো কাজে আসবে না যদি আমার জবান থেকে আরেকজন মানুষ নিরাপদ না থাকে। তাই আমার নামাজ রোজার কোনো দাম আছে? দাম নাই। এজন্যই সাবধান করেছে, যার জবান থেকে, যার হাত থেকে আরেকজন প্রতিবেশী নিরাপত্তা লাভ করতে না পারবে, ওই ব্যক্তি মুমিন না। কার কথা? আল্লাহর নবীর কথা, স্পষ্ট কথা। কিন্তু আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে আমাদের প্রতিবেশীরা কি নিরাপদ? দেখবেন যত কূটনীতি আছে, যত রকমের কূটনীতি আর যত রকমের ষড়যন্ত্র আছে, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের চলতে আছে। তারাও চালায়, আমরাও চালাই দিয়ে আছি, চলতে আছে। অথচ এই হাদিসের আলোকে আমাদের ঈমানই, আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী আমাদের কি নাই? ঈমান নাই। আল্লাহ নবী জীবনের হাদিস শরীফে বলেছেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টা হক, 6টা কর্তব্য, 6টা অধিকার রয়েছে। এক নম্বরে, যখন কোন মুমিনের সঙ্গে কোন মুমিনের দেখা হবে, তখন দেখার সঙ্গে সঙ্গে তাকে সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। আমরা কিন্তু সালাম কালাম ভুলে গিয়েছি। আল্লাহ নবী বলছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো এবং খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করো। এটা আল্লাহ নবীর কথা। একজন মানুষের সঙ্গে যখন আপনার দেখা হবে, আপনি তাকে প্রথমে কি করবেন? তাকে সালাম দিবেন। আমরা এখন ফোন আসলেই তুই হ্যালো, সালাম কালাম না দিয়ে কি বলি? হ্যালো বলি না? হ্যালো মানে কি? হ্যালো মানে ধ্বংস হোক। আমরা আল্লাহ নবীর সুন্নাত আমরা মানি না। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সালামের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদের ঘর হোক কিংবা অন্য মানুষের ঘর হোক, তুমি তোমার নিজের আত্মীয়স্বজন হোক অথবা অন্য কোনো মানুষ হোক, যা ঘরেই তুমি প্রবেশ করবা, আগে সালাম দিবা, তারপরে অনুমতি নিবা, এরপরে ঘরের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যে তোমার নিজের ঘরে যাও অথবা আরেকজনের ঘরে যাও, যার ঘরেই যাও না কেন,
ঘর থেকে অনুমতি দেওয়া হয় তাইলে ঘরে ঢোকার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন, আর নসে ওখান থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি করি? নিজের ঘর কি আরেকজনের ঘর কি যাই আর হরহরায় ঢুকে যাই। কি বলেন, ঢুকে কিনা? ঘরের ভিতরে কারা বসবাস করে? মা বোনেরা বসবাস করে। বাড়িতে যখন মা বোনেরা থাকে তাদের গায়ের কাপড় মাথার কাপড় পরেই যাইতে পারে। আমার কি তাকে দেখা জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? আমি যদি বাড়ির দরজায় যাই সালাম দেই, একটু জোরে আওয়াজ দিই, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও বাড়ির মানুষেরা আমার পক্ষ থেকে সালাম নাও। যদি আমার সালামের আওয়াজটা আমার কোনো মা বোনের মাথার কাপড় পরাও থাকে তার কানের মধ্যে যদি ঢোকে, তাড়াতাড়ি করে অন্যটা মাথায় অথবা কাপড়টা সে মাথায় দিবে এবং সে সালামের জবাবটা দিবে। কারণ ওই নারীর মাথার চুল দেখা আমার জন্য আপনার জন্য কি জায়েজ আছে? তাইলে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর সিস্টেম আল্লাহ শিখাই দিয়েছেন। তোমরা আগে যাও, তোমার নিজের ঘর কি আর একজনের ঘর কি, যেখানেই যাও আগে সালাম তারপরে কালাম। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ নবীজি হাদিস শরীফে এজন্য বলছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো এবং বেশি বেশি এতিমদেরকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা বেশি বেশি করে তোমরা মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো, মানুষকে ভালোবাসো, প্রতিবেশীর হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, এতিম মিসকিনদের হক আদায় করার জন্য আল্লাহ তাআলা বারবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, ওয়াবুদুল্লাহ, ও বান্দারা ইবাদত করব কার? আল্লাহ। আওয়াজ দেন, ইবাদত করব কার? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, ওয়াবুদুল্লাহ, বান্দা ইবাদত করো আমি আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারা শরীক করে তারা কি? মুশরিক। যারা আল্লাহর সাথে শরীক করে তারা কি? মুশরিক। আর মুশরিক আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা শিরক করে তারা মস্ত বড় গুনাহ করে, মস্ত বড় অপরাধী তারা। আর আমি কখনো শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করব না। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কি করবেন না? maaf করবেন না। আল্লাহ তাআলার সমকক্ষ কি কেউ আছে? না। আল্লাহর সমান হওয়ার মতন কেউ আছে? না। তার কারণ আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আওয়াজ দেন, আল্লাহ কয়জন? আল্লাহ বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কারণ আল্লাহ আমাদেরটা খায় না, আমাদেরটা পরে না, আমাদেরটা নেয় না। কারণ আল্লাহর কোনো কিছুর অভাব নাই, তার কোনো কিছু লাগে না, আমাদের শুধু লাগে। কি বলেন, লাগে কিনা? সে আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, ও বান্দা তোমরা সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে? আল্লাহর সমান কি কেউ আছে? আসমানেও নাই, জমিনেও নাই, ছিলও না, কোনদিন থাকবেও না। সে আল্লাহ বলতেছেন, আল্লাহ বান্দা ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এরপর পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হক আদায় করার পরে, মালিকের হক আদায় করার পরে সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন যাদের হক আদায় করার জন্য বলছেন, তারা হচ্ছে আমার মা এবং বাবা। আমার মা এবং বাবা, তাদের হক আদায় করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক আদায় করো, মা বাবার সঙ্গে ভালো ভালো আচরণ করো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, মানুষেরা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে মানুষেরা প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ হে নবী
আমরা খরচ করব কোথায়? আমরা যে টাকা উপার্জন করি এই টাকাটা আমরা কোথায় খরচ করব? হে নবী, আপনি তাদেরকে বলে দিয়েন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ভালো ভালো জায়গায় তোমার মা বাবার জন্য তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, পয়সা খরচ করার উত্তম জায়গাই হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ। আপনি মসজিদ বানান, তার চাইতে উত্তম জায়গা কোনটা? মা বাবার জন্য খরচ করা। মাদ্রাসা বানান, তার চাইতে উত্তম জায়গা কোনটা? মা বাবার জন্য খরচ করা। আল্লাহর নবীজি বলছেন মা বাবার জন্য তুমি যা খরচ করবা এইটা খরচ নয়, এটা হলো তোমার আমলনামায় সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যা খরচ করবা মা বাবার জন্য সবগুলো সদকা হয়ে তোমার আমলনামায় নেকি হিসাবে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে সর্বপ্রথম আমার বান্দাদের কাজ হলো তাদের মা এবং বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ। এর চাইতে আর উত্তম কোনো জায়গা নাই। কি বলেন, আছে? না, এর চাইতে উত্তম কোনো জায়গা নাই। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন তোমার মায়ের। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন খেদমত করব কার? আবার নবীজি বললেন তোমার মায়ের। আল্লাহর নবীজির কাছে আবার চতুর্থবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন চতুর্থবারে তোমার বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের কথা কয়বার বলছেন? তিনবার। বাবার কথা বলছেন কয়বার? একবার। কারণ আমাকে আপনাকে এই দুনিয়ার মুখ দেখানোর জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে কি বাপে না মায়ে? আওয়াজ দেন না, বাপ না মায়ে? এজন্য আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে যে আল্লাহর নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা বলেন মায়ের ব্যাপারে আল্লাহর নবীজি 5 বার বলছেন অন্য হাদিসে, আর বাবার ব্যাপারে বলছেন কয়বার? একবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মা বাবার হক আদায় করেছেন। ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানে আল্লাহর নবীজির মা যেই জায়গায় তার স্বামী আব্দুল্লাহকে দেখার জন্য রওনা করেছিলেন আল্লাহর নবীজিকে সাথে নিয়ে, ওই কবরস্থানে যাওয়ার সঙ্গে আল্লাহর নবীজির সঙ্গে 700 সাহাবী ছিল। তিনি রওনা করলেন মায়ের কবর দেখার জন্য। কবর দেখতে যাওয়ার আগ মুহূর্তেই মা অসুস্থ হয়ে আল্লাহর নবীজির কলিজার টুকরা মাথা ইন্তেকাল করলেন। আল্লাহর নবীজি মায়ের কবরে জিয়ারতের জন্য রওনা করলেন। একজন দুইজন সাহাবী নয়, 700 সাহাবী তার সঙ্গে একসাথে রওনা করেছেন। আল্লাহর নবীজি তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আমি আমার মায়ের তেমন কোনো আদর পাই নাই, মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, মায়ের আদর সোহাগ থেকে আমি বঞ্চিত হয়েছি, তেমন কোনো কিছুই আমি অর্জন করতে পারি নাই। আমার মায়ের জন্য আমার দরদ লেগেছে, মায়া লেগেছে, আমার মায়ের জন্য আমার কষ্ট লাগে। যেই মাকে আমি ভালো করে দেখতেও পারলাম না, আদর সোহাগ কষ্ট করতেও পারলাম না, আমার মায়ের জন্য আমি দোয়া করব। আমার চোখ থেকে যদি পানি এসে আমি কাঁদবো, কিন্তু তোমরা কাঁদবো না। আল্লাহর নবীজি যদি কাঁদে বলেন তো সেই জায়গায় যদি 7 লাখ বা 7 কোটি 700 কোটিও মানুষ থাকে, সেই জায়গায় আল্লাহ নবীজির চোখে পানি দেখলে কেউ পানি রাখতে পারে না? কেউ পারে না। আল্লাহ নবীজি যতই নিষেধ করুক, কেউর চোখ থেকে কি পানি বের হওয়া বন্ধ রাখতে পারা যাবে? যাবে না। আল্লাহ নবীজি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া যখন কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, অজর দ্বারা চোখ থেকে পানি বের হতে লাগলো। 700 সাহাবী একসাথে কাঁদা শুরু করলেন। মোনাজাত শেষ করে, দোয়া শেষ করে আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা রে, আমি তো তোমাদেরকে বলেছিলাম আমার মায়ের আদরের কথা মনে পড়ার কারণে আমি তার জন্য কাঁদছি, তোমরা কেন কাঁদবা? তোমাদেরকে তো নিষেধ করছিলাম। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় রাহমাতুল লিল আলামিন কাঁদবেন ওই জায়গায় আমরা কিভাবে ধৈর্য ধরে দাঁড়ায় থাকি? এটা কি সম্ভব? কি বলেন, সম্ভব? আল্লাহর নবীজি কাঁদবেন আর আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এটা কোনোদিনও সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য আমি মা বাবার খেদমত করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মা বাবার খেদমত করা কি ফরজ? নামাজ রোজা যেরকম আপনার আমার জন্য ফরজ, মা বাবার খেদমত করা ওইভাবে কি ফরজ।
এরপর আল্লাহ তাআলা কতগুলো মানুষের ইবাদত করা, কতগুলো মানুষের খেদমত করা আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একটা একটা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিযিজ যুনুব। একটা একটা করে আমার আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমার নিকটাত্মীয় যাদের সেবা যত্ন করা আমাদের জন্য ফরজ, যাদের খেদমত করা আমাদের জন্য, মা বাবার খেদমতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিকট আত্মীয়দের খেদমত করা ফরজ করে দিয়েছেন। নিকট আত্মীয়র মধ্যে দাদা দাদি, ভাই বোন, রক্তের আত্মীয় যারা আছে, ফুফা ফুফি, এগুলেন কি আমার রক্তের আত্মীয়। একদম আমার ঘরে যারা বসবাস করে এরাই হলো আমার রক্তের আত্মীয়। মা বাবার পরে সবচাইতে নিকট আত্মীয় যারা, রক্ত সম্পর্কিত আত্মীয় যারা, যারা আমার ওয়ারিশ, আমার সম্পত্তিতে ওয়ারিশ হবে, তারা হলো আমার রক্তের আত্মীয়। এদের খেদমত করা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াবিসিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে আল্লাহ তাআলা বলছেন সাবধান, এতিমদের ব্যাপারে সবচাইতে বেশি সাবধান করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, যে এতিমদের ব্যাপারে কখনো কোনো প্রকার কোনো ছাড় দেওয়া যাবে না। এতিম যারা, তাদের ব্যাপারে 100% হক তাদের আদায় করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা যেন এতিমের মাল খাইলো না, তারা জাহান্নামের আগুন খাইলো। নাউযুবিল্লাহ। কত কঠিন কথা। আমাদের দেশে এতিমদের সম্পদ খাওয়া হয় কি হয় না বলেন তো? এতিমদের সম্পদ আমাদের দেশে খায় কি খায় না? ভাইয়ের সম্পদ ভাই খেয়ে নেয়। ভাই আগে মারা গেছে, আর এক ভাই সম্পদ, ওই ভাইয়ের ছোট ছোট সন্তান, ওই সন্তান এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, বালেগ হয় নাই, ওই সম্পদগুলো রেকর্ড করে নিয়ে যায় কি যায় না? কথা বলে যায় কি না? আমাদের সমাজে এই সমস্যা আছে। যায় দেখেন কোর্টে যত মামলা, যত মামলা কিসের? জমিনের। ভাই লয়ে গেছে, বইনে লয়ে গেছে, হুবাই লয়ে গেছে, দাদাই লয়ে গেছে, আরেকজনে লয়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল ইয়াতামা, এতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করছেন, যারা এতিমদের সম্পদ ভক্ষণ করবে, ওই মানুষগুলো যেন এতিমদের সম্পদ খাইলো না, ওই মানুষগুলো যেন জাহান্নামের আগুন খাইলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে আল্লাহ তাআলা এতিমদের ব্যাপারে কথা বলছেন, সাবধান করছেন আল্লাহ তাআলা। এতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা বারবার সাবধান করার কারণ কি? যাতে করে এতিমদের ব্যাপারে যেন কোন রকমের এতিম যেন কোন রকমের ক্ষতিগ্রস্ত না হয়। এতিম বড় মাজলুম, তারা যদি আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ বলছেন যে মাজলুমের হাত উঠাইতে দেরি হয়, আমার কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আমার আপনার দরজায় মিসকিন আসেনি? আমাদের আপনার দরজায় মিসকিন আসে না? আমরা খেতে বসেছি, মিসকিন ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে আছেন গো, আল্লাহর রাস্তায় কিছু দান করেন। আসেনি? কি বলেন, আসে কিনা? আয়েশা কি বলে ডাক দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কালেমা বলে তারা ডাক দিয়েছে। আল্লাহর কালেমা দিয়ে ডাক দিয়া বলতেছে, আমি অসহায়, আমি মিসকিন, আমি ফকির, আমার কিছুই নাই, আমাকে কিছু দেন। আল্লাহর নবীজির অভ্যাস ছিল, যখন এই কোনো ফকির আসতো, কোনো মিসকিন আসতো, আল্লাহর নবীজির কাছে হাত পাততেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি হাত পকেটে দিতেন। যদি পকেটে থাকতো, এমন ভাবে আল্লাহ নবীজি তাকে দিয়া দিতেন, সে বুঝতেই পারতো না। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন কাউকে কোনো কিছু দান করবা, ডান হাত দিয়া দান করলে বাম হাত যেন টের না পায় তুমি কি দিতে আসো। সুবহানাল্লাহ। আমরা মসজিদে অনেক সময় দান করি, কেউ মাইন্ড করেন না। এটা আল্লাহ নবীর সুন্নতরা শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। আমরা অনেক সময় কি করি, টাকা বাইর করে এরপরে কসলাই, মসজিদে টাকা বাইর করে অনেক সময় কি করি, দান করার সময় কসলাই। তার মানে আমি দেখাইতেছি যে আমি মসজিদে দান করতেছি। অথচ আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী যে শিক্ষা দিয়েছেন, তুমি ডান হাতে দান করলে তোমার বাম হাত যেন টের না পায় তুমি কি দান করতেছো, সেই দানই তো আল্লাহ গ্রহণ করবে। আর আল্লাহ নবীজি
অন্য হাদিস শরীফে বলছেন এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। কোন হাতে? এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। এই হাত মানে কি? চাওয়া। এই হাত মানে কি? চাওয়া। আমরা কিভাবে চাই? এভাবে চাই না? এভাবে হলো চাই, আর এভাবে কি করে? দেয়। এজন্য আল্লাহ নবী বলছেন তোমরা এই হাতের চাইতে এই হাতের দাম বেশি, এইভাবে করো, তোমরা এইভাবে কখনো পাতিও না। এটা জায়েজ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিস নিকৃষ্ট হালাল। হালালের মধ্যে একেবারে সর্বনিম্ন হালাল হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে বউ তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা করা। একটা কি? বউ তালাক দেওয়া, এটা নিকৃষ্ট হালাল। তালাক দেওয়া যাবে, ইসলামে জায়েজ আছে, এটা কি? সর্বনিম্ন জায়েজ। আর ভিক্ষা করা, এই দুইটা জিনিস হচ্ছে তার নিকৃষ্টতম হালাল। এই দুইটা না করা থেকে, এই দুইটা থেকে বেঁচে থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কিন্তু আমরা মেজাজ গরমের কারণে কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না, এরপরে ছাড়িয়ে দেই, তাই না? এরকম হয় না? অথচ এই দুইটা জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবীর কাছে একজন ভিক্ষুক আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ভিক্ষা দেন, আমার পরিবার পরিজন না খাওয়া। আল্লাহ নবীজি বললেন তোমার বাড়িতে কি কোনো কিছু আছে নাকি? ওই লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ একটা কম্বল ছাড়া আমার আর কিছুই নাই। আল্লাহ নবীজি কম্বলটা আনাইলেন। আনার পরে আল্লাহ নবীজি বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা কে আছো কম্বলটা কিনে নিবা। একজন সাহাবী দাঁড়াইলেন, আল্লাহর নবীর হাতে কিছু পয়সা দিয়ে দিলেন। আল্লাহ নবীর কম্বলটা বিক্রি করে দিলেন। পয়সাটা দুইটা ভাগ করে একটা ভাগ ওই মুসাফিরের হাতে দিয়া আর একটা ভাগ তার আরেক হাতে দিয়া বললেন এই হাতের পয়সা দিয়া তুমি বাজার থেকে কিছু খানা পিনা কিনে এনে তোমার পরিবার পরিজনকে দিয়ে আইসা বাকি টাকা দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। একটা কুঠার আনার পরে আল্লাহ নবীজির সামনে যখন আনা হলো, আল্লাহ নবীজি কুঠারের হাতল নিজের হাতে লাগাই দিলেন। কুঠারের আসারিটা নিজের হাতে লাগাই দিয়া বললেন যাও জঙ্গলে চলে যাও, কাঠ কাটো, কাঠ বিক্রি করে খাও, আর জীবনে কোনোদিন ভিক্ষা করবা না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী লোকটা কুঠার নিয়ে জঙ্গলে চলে গেলেন, কাঠ কাটলেন। কাঠ বিক্রি করার পরে এক বছর পরে ওই ব্যক্তি আল্লাহর নবীজির সামনে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ভিক্ষুক, যেই ভিক্ষুক ভিক্ষা চাইতে আসার পরে আপনি আমাকে কম্বল নিয়ে কুঠার কিনে দিয়েছিলেন আর বলেছিলেন কাঠ কেটে খাওয়ার জন্য। ওই কুঠার নিয়ে কাঠ কেটে খাইয়া ইয়া রাসূলুল্লাহ কিছু টাকা জমাইতে জমাইতে সংসার পরিচালনা করার পরে বাকি টাকা এখন এমন পরিমাণ টাকা আমার কাছে জমা হয়ে গেছে, এখন যাকাত দেওয়ার মতন পয়সা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমি কাঠ বিক্রি করে সংসার চালানোর পরেও আমার কাছে উদ্ধৃত যেই টাকা আছে এই টাকা দিয়া যাকাত দেওয়ার মতন পয়সা আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য বলছেন নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আমরা কবিতা পড়ছিলাম না, নবীর শিক্ষা কবিতা? কি বলেন, ছোটকালে পড়ছিলেন? নবীর শিক্ষা কি? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আমরা মেহনত ভুলে গেছি, কি বলেন? কারণ এটা করতে কিন্তু কোনো পয়সা পাতি লাগে না, লাগে। এখন সুস্থ মানুষও আছে, একেবারেই সুস্থ কিছু মানুষ আছে, তারাও এই কাজ করে, করে না? রাস্তাঘাটে দেখা যায়, কি বলেন, দেখা যায় না? আমরা কিন্তু তাদেরকে আল্লাহ নবীর শিক্ষাটা দিতে পারি নাই, যার কারণে তারা এই কাজে জড়িত আছে। আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই। হয়তোবা আমরা যদি তাদেরকে বুঝাইতে পারতাম হয়তোবা তাদের এই চরিত্রটা পরিবর্তন হইয়া যাইতো। এজন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো বান্দা, আমার সাথে কাউকে শরীক করো না। মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো, এতিমদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, ফকিরদের হক আদায় করো, নিকট প্রতিবেশী কারা, নিকট প্রতিবেশীদের হক আদায় করো। আল্লাহ নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে বারবার জিবরাইল দিয়ে নির্দেশ দিয়েছেন আর বলেছেন হে নবী আপনার প্রতিবেশীদের সম্পর্কে আপনি বেশি বেশি খেয়াল রাখেন, তাদের হক যেন কোনো প্রকারে নষ্ট না হয়, তাদের হক যেন কোনো প্রকারে ব্যাহত না হয়। আমার মনের মধ্যে এই আশঙ্কা হয়েছিল, এই ভয় আমার অন্তরের মধ্যে জমেছিল। আল্লাহ জানি কখন আবার জিবরাইল দিয়ে আমাকে বলে ফেলে নবীকে আপনার সম্পত্তির মধ্যে, আপনার মেরাসের মধ্যে আমি প্রতিবেশীদেরকে হকদার বানায়া দিলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলেই বসে জিবরাইল দিয়া
তাহলে আমার এই ভয় আমার অন্তরের মধ্যে ভয় ছিল যে আল্লাহ যদি বলেন ওয়াল জারিজিল কুরবা কুরবা ওয়াল জারিজিল জুনুব, তোমার নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী যারা আছে তাদেরকেও তোমার সম্পত্তির মধ্যে আমি ভাগ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। যদি বলে বসে, এই ভয়টা আল্লাহ নবীজির মনের মধ্যে কাজ করেছিল। তার মানে এত বেশি পরিমাণ তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা তো প্রতিবেশীদের খবরও নেই না। আমি খাইলাম, আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না। আল্লাহ নবীজি যখনই সকালবেলা বের হইতেন, এতিমদের বাড়ির সামনে যারা ডাক দিতেন, ও এতিমেরা তোমাদের কার বাজার লাগবে, ও বিধবারা তোমাদের কার বাজার লাগবে, ও প্রতিবেশীরা তোমাদের কাদের বাজার লাগবে, ব্যাগটা আমার কাছে দাও, বাজারের লিস্টটা দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের বাজার করে কান্দে করে তোমাদের ঘরে আমি পৌঁছে দেব, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবীজি প্রতিবেশীদের খোঁজ খবর রাখছেন। কিন্তু আপনি আমি কোনদিন রাখছি? কি বলেন, রাখছি কোনদিন? না খায়া রইছে, না খায়া অসুস্থতার কারণে ঘরের মধ্যে ছটপট করতেছে, একবার একটু উক্কা দিয়ে দেখেও না। অথচ আল্লাহ নবীজি বলছেন একজন মানুষের, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টা হক, 6টা অধিকার রয়েছে। এক নম্বরে কি বলছিলাম? একজন মানুষের সাথে আরেকজন মানুষের দেখা হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বারবার বাজারে যাইতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ওমরের সন্তান, তুমি কেন বারবার বাজারে আসো? তুমি কি আল্লাহ নবীজির ওই হাদিস জানো না? আল্লাহ নবীজি বলেছিলেন, এই জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তুমি কি এই হাদিস জানো না? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বললেন, ও আল্লাহ নবীর সাহাবী, শোনো, আমার ওই হাদিস ভালো করে জানা আছে। আর তুমি মনে করছো আমি মনে হয় ওই হাদিস জানি না? এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর নিকৃষ্ট জায়গা বাজার। এটা কি মনে করছো আমি জানি না? আমি জানি। এরপরে সাহাবীরা বললেন, তুমি জানার পরও কেন বারবার বাজারে আসো? এবার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমরের সন্তান বললেন, আল্লাহ নবীজির মুখে আমি শুনেছি, যারা এই দুনিয়ায় বেশি বেশি সালামের প্রচলন করবে, মানুষকে বেশি বেশি সালাম দেবে, তাদের সঙ্গে নবী নাকি জান্নাতে একসাথে থাকবে। আমার নবীজি তাদের সঙ্গেই থাকবেন। আমার মনে হয় আমি বাজারে যতবার আসবো, বেশি মানুষের সঙ্গে আমার দেখা হবে, আমি বেশি বেশি সালাম তাদেরকে দিতে পারবো। এই জন্যই আমি বারবার বাজারে আসি। মনে করছো আমি বাজারে কি খামাখা আসি? খামাখা আমি বাজারে আসি না। আমি বাজারে আসার কারণ হলো একটাই, যে বেশি মানুষের সঙ্গে আমার দেখা হবে, আমি বারবার মানুষদেরকে বেশি বেশি সালাম দিতে পারবো। সুবহানাল্লাহ। আমরা তো সালাম কালাম দেই না। আপনার যত বড় শত্রু থাকুক, ওই শত্রুকে যদি আপনাকে মেরে ফেলার মতন আশঙ্কা আছে, ওই শত্রুকেও যদি আপনি বারবার সালাম দেন, দেখবেন শত্রুকে আল্লাহ তাআলা আপনার বন্ধুতে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো সালামের ফজিলত। এটা কি সালামের ফজিলত হলো শত্রুকেও আল্লাহ তাআলা কি করেন? বেশি বেশি সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধুতে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, প্রতিবেশীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হক, তাদের হক আদায়ের ব্যাপারে বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন, ওয়ালা তাকুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকুলু আনফুসাকুম, পরস্পরকে হত্যা করো না। আমরা হত্যা করিনি। এই যে 2-3 দিন আগে শুনলাম একটা লাশ পাওয়া গেছে কালীখোলা নদীর মধ্যে, খালের মধ্যে। এখন কালকে শুনলাম যে ওইটার দেহের মধ্যে গুলির চিহ্ন আছে। কোবাইয়া সালাবালা করে ফেলছে। এরকম দাগের অভাব নাই। কার মায়ের সন্তান, কার মায়ের ভূত কোবাইয়া গুলি করে ফেলাইয়া দিছে নদীতে, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পরকে হত্যা করিও না, নিষেধ করেছেন। আমরা কি করি? সামান্য কথার কাটাকাটি তো মানুষকে খুন করে না? সহায় সম্পত্তি তো ভিন্ন কথা, এটা তো বড় জিনিস।
কিন্তু সামান্য কথার কাটাকাটি তো একজন আরেকজনের মাথা পচা বাড়ি দিয়া, এক ভাই আর এক ভাইয়ের মাথা পচা বাড়ি দিয়া কি করে? খুন করে ফেলে, করে না? অথচ আল্লাহ বলছেন তুমি একজনের মাথায় বাড়ি দিয়ে একজনকে মারলা না, গোটা মানব জাতিটাকেই তুমি মেরে ফেললা। তুমি তোমার ভাইকে মাথায় বাড়ি দিয়ে মারলা না, তুমি গোটা মানব জাতিটাকেই কি করলা? মেরে ফেললা। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সাবধান, তোমরা কেউ কাউকে হত্যা করিও না। এরপর আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমতশীল। আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করুক। বলেন তো আল্লাহর মেহেরবানি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি? বলেন তো এক মুহূর্ত বাঁচার কোনো ক্ষমতা আমাদের আছে? আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহ তাআলার দয়া ব্যতীত একটা মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা আমাদের কারোই নাই। কি আছে? নাই। সে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সাবধানতার সঙ্গে দুনিয়া করার জন্য। এই দুনিয়া আমাদের জন্য উগ্র আচরণ করার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। আমরা দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া কত না বাহাদুরি দেখাই। এই জমিনটা কার? বলেন তো জমিন কার? এই জমিনের উপর আল্লাহ তাআলা এমন ভাবে হাঁটার জন্য বলছেন, এমন ভাবে চলাফেরার জন্য বলছেন যে মাটি যেন আলাপ না পায়। কারণ এই মাটি প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকে, প্রত্যেক দিন এই মাটি আমাকে ডাকে, বলতে থাকে আর সাবধান করতে থাকে, ও আল্লাহর বান্দা, এই মাটির উপর তুমি চলতে আসো, এই মাটির মধ্যে কিন্তু তোমাকে আবার আসতে হবে। আমরা মাটি দেওয়ার সময় কি বলি? মাটি যখন দেই, কবরে যখন মাটি দেই কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, ও বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যে আবার তোমাকে আসতে হবে, আবার এই মাটি থেকে তোমাকে বের করা হবে কিয়ামতের ময়দানের জন্য, হিসাব নিকাশের জন্য। বলেন বের করবে কি করবেন আল্লাহ? আমরা এক সময় মাটি ছিলাম, আবার এই মাটির থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন, আবার আমাদেরকে এই মাটির মধ্যেই নিয়ে যাবেন, আবার মাটি থেকে আল্লাহ তাআলা বের করবেন কি করবেন না? বের করবেন। এরপরেই হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা যার নসিবে ভালো রাখছে, ঈমান নিয়ে যে মরতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য রাখছেন পরকালে জান্নাত। আর যে ঈমান নিয়ে যেতে না পারবে তার জন্য আল্লাহ তাআলা পরকালে শাস্তির ব্যবস্থা রেখেছে। এজন্য আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে না ছাড়তে হবে? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর। সাবধান, বারবার আল্লাহ সাবধান করছেন, লা তুশরিকু বিহি শাইয়া, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কিন্তু আমরা অকপটে কত রকমে আমরা আল্লাহর সাথে শরীক করি, আমরা নিজেরাই বুঝতে পারি না। অথচ আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলুম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না।